বাংলা সঙ্গীতে শূন্য দশক, এক নতুন বাঁক, এক নতুন সাউন্ড। ফোক ফিউশনের উত্থানে বদলে যায় ঢাকার মিউজিক কালচার। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিল যুক্তরাজ্য প্রবাসী কণ্ঠশিল্পী শিরিন জাওয়াদের প্রথম অ্যালবাম পাঞ্জাবিওয়ালা। বাংলা সঙ্গীতের ইতিহাসে শূন্য দশক এক উজ্জ্বল সময়। নতুন প্রযুক্তি, নতুন কম্পোজিশন আর নতুন চিন্তার মেলবন্ধনে পাল্টে গেল অডিও ইন্ডাস্ট্রি। ঠিক সেই সময়েই আবির্ভাব শিরিন জাওয়াদের। 2007 সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম পাঞ্জাবিওয়ালা। রিমেক ঘরানার গান থাকলেও নতুন সঙ্গীতায়োজন তার স্বতন্ত্র কণ্ঠে পায় নবজন্ম। গান নির্বাচনেও ছিল তার বিচক্ষণতার ছাপ। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ভাবসঙ্গীত, চটুলতা আর আঞ্চলিকতার মিশলে তৈরি হয় এক অনন্য সংকলন। শিরিনের দ্বিতীয় অ্যালবাম মাতোয়ালি। ফুয়াদ আল মুক্তাদিরের কম্পোজিশন আর নিখুঁত আবেগে অ্যালবামের বাকি গানগুলো মায়াবী মাতোয়ালি, মনেরো বাগানে, শিখাইয়া পিরিতি এসব বাংলার আধ্যাত্মিক ও ভাবসঙ্গীত ধারার গুরুত্বপূর্ণ নমুনা। তার গানে গীতিকারের তালিকায় আছেন চট্টগ্রামের কবি আব্দুল গফুর হালি, কারি আমিরউদ্দিন, রহমতুল্লাহ সহ আরও অনেকেই। এসময় ফোক ফিউশন শুধু শিল্পী নয়, শ্রোতাদের জন্যও এক নতুন অভিজ্ঞতা। পুরনো গানগুলোর আধুনিক উপস্থাপন গড়ে তুলে নতুন ভোক্তা শ্রেণী। টেকনোলজির পরিবর্তন, ক্যাসেট সিডি থেকে বিতরণের নতুন পদ্ধতি, সব মিলিয়ে সঙ্গীত জগৎ পাল্টে যাচ্ছিল দ্রুতই। রিমেক সংস্কৃতি নিয়ে সমালোচনা থাকলেও পাঞ্জাবিওয়ালা প্রমাণ করেছে ফোক গান আজ এক ভিন্ন বাস্তবতায় পৌঁছালেও শূন্য দশকের সেই উজ্জ্বল সময়ে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।